হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, সরিষা RK মিশন সারদা মন্দির গার্লস হাই স্কুল। তো পেজ নম্বর হলো 235। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো তোমরা সিনটি পড়ে নিও। তো আমি সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলো একবার চেক করে আসতে পারো। তো দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো জেসি বোস ওয়াজ সেন্ট টু মানে জেসি বোসকে পাঠানো হয়েছিল কোথায়? ভার্নাকুলার স্কুলে। তারপরে দ্য সন অফ ফিশারম্যান সেট অন হিজ লেফট ইন স্কুল। বোসেস playmates told him the stories of birds, animals, and aquatic creatures. Number 4, Bose used to return home accompanied by his school flock. Number 5, a problems common to the two communities was never realized by Bose due to his childhood friendships. তো এরপরে দেখো দুয়ের দাগের এখানে একটি সিন দেওয়া আছে, তো আমরা এই সিনটিরও কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়ার ওয়াজ অনিলস ফাদার when the narrator was invited of অনিলস হাউস। তো লেখক আর কি, যখন অনিলের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল তখন অনিলের বাবা কোথায় ছিলেন আর কি। তো অনিলস ফাদার ওয়াজ আওয়ার অফ টাউন when the narrator was invited to অনিল হাউস। Why was Mulia unwilling to tie her hair at first? কেন মুলিয়া প্রথমে চুল বাঁধতে রাজি ছিলেন না আর কি। তো মুলিয়া ওয়াজ আনউইলিং টু টাই হার হেয়ার অফ ফার্স্ট বিকজ শি হ্যাড নট অয়েলড ইট ইয়েট। তো এরপরে বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টি এফ বসাবো আমরা, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টও লিখবো। তো অনিলস মাদার্স নিউ এ লট অফ স্টোরিজ। অনিলের মা অনেক গল্প জানতেন, তো এটা অবশ্যই ট্রু হবে, টি বসাবো। তো অনিলস মাদার্স ইউজ টু অ্যাস্টনিশ আদার্স উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিস এসিভিয়াস ঘোস্ট। নাম্বার 2, অনিলস মাদার warned মুলিয়া not to leave her hair loose towards sunrise. তো অনিলের মা মলিয়াকে সতর্ক করেছিলেন সূর্যোদয়ের দিকে তার চুল আলগা না রাখতে, তো এটা অবশ্যই ফলস হবে। তো অনিলস মাদার্স ওয়ার্নেড মুলিয়া নট টু লিভ হার হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট নট সানরাইজ। নাম্বার 3, লং হেয়ার অ্যান্ড বিউটিফুল ব্ল্যাক আইস অ্যাট্রাক্ট জিন্স। তো লম্বা চুল এবং সুন্দর কালো চোখ জিনদের আকৃষ্ট করে, সেটা অবশ্যই ট্রু হবে। তো দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস লাইক ইয়োর্স। তো বন্ধুরা এরপরে এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে, তো আনসিনটি একটু বাংলা মানুষের আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে,
Sant Kabir Sahib was a well-known Indian mystic and poet. সন্ত কবির সাহেব ছিলেন একজন সুপরিচিত ভারতীয় মনীষী ও কবি। The years of Kabir's birth and death are uncertain. তো কবির জন্ম ও মৃত্যুর বছর অনিশ্চিত। অ্যাকর্ডিং টু ওয়ান লিজেন্ড, একটি কিংবদন্তি অনুসারে কবির ওয়াজ কনসিভড মিরাকুলাসলি, কবির অলৌকিকভাবে গর্ভধারণ করেছিলেন। তো ইট ইজ সেড দ্যাট হিজ মাদার ওয়াজ এ ডিভোট Brahmin widow who had accompanied her father on a pilgrimage to a famous ascetic. তো কথিত আছে যে তার মা ছিলেন ধর্মপ্রাণ ব্রাহ্মণ বিধবা, যিনি তার পিতার সাথে একজন বিখ্যাত তপস্বীর তীর্থযাত্রায় গিয়েছিলেন। ইমপ্রেসড বাই দেয়ার ডেডিকেশনস, the ascetics blessed her and told her she would soon bear a son. তো মুগ্ধ তাদের উৎসর্গ দ্বারা তপস্বী তাকে আশীর্বাদ করেছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি শীঘ্রই একটি পুত্রের জন্ম দিবেন। কবির ওয়াজ born in 1398 at লাহোরতরা। তো কবির জন্মগ্রহণ করেন আর কি 1398 বারাণসীর লাহোরতরা ভিলেজ অফ বারাণসী আর কি। তো বারাণসীর লাহোরতরা গ্রামে। আফটার হি ওয়াজ ব্রন, তার জন্মের পর, টু এসকেপ ডিসঅনার, তো অসম্মান থেকে তিনি বাঁচতে, অ্যাজ শি ওয়াজ নট ম্যারিড, যেহেতু সে বিবাহিত ছিল না, তার মানে কবির মাদার্স অ্যাবন্ডনেড হিম, মানে কবিরের মা তাকে পরিত্যাগ করেন। ইয়ং কবির ওয়াজ অ্যাডপ্টেড বাই এ মুসলিম ওয়েভার নিরু অ্যান্ড হিজ ওয়াইফ নিমা। তরুণ কবিরকে একজন মুসলিম তাঁতি নিরু এবং তার স্ত্রী নিমা দত্তক নিয়েছিলেন। Later he came in contact with Swami Ramananda and became his disciple. পরে তিনি স্বামী রামানন্দের সংস্পর্শে আসেন এবং তার শিষ্য হন। He never received any formal education. তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। সেন্ট রামানন্দ taught Kabir all he could and trained him to be a spiritual being. সাধু রামানন্দ কবিরকে তার যথাসাধ্য শিক্ষা দিয়েছিলেন এবং তাকে একজন আধ্যাত্মিক সত্তা হাতে প্রশিক্ষণ দিয়েছিলেন আর কি। কবির গৃহ আপ টু বি এ উইশম্যান, তো কবির বড় হয়ে জ্ঞানী হন। হি রোট মেনি সংস অ্যান্ড পোয়েমস ইন হিন্দি, তিনি হিন্দিতে অনেক গান ও কবিতাও লিখেছেন। দ্য বেঙ্গলি পোয়েট রবীন্দ্রনাথ টেগোর ট্রান্সলেটেড মেনি অফ দোজ ইন্টু ইংলিশ, তো বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর অনেকগুলো ইংরেজিতে অনুবাদও করেছিলেন। কবির টট আস অ্যান ইম্পর্টেন্ট লিসন দ্যাট গড লাভস অল মেন ইকুয়ালি, তো কবির আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যে ঈশ্বর সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। ইভেন টুডে দেয়ার আর মেনি ফলোয়ার্স অফ কবির, আজও কবিরের অনেক অনুসারী আছে আর কি। দে আর কল্ড কবির প্যান্থিস, মানে তাদের বলা হয় কবির পন্থী। কবির ওয়াজ রেসপেক্টেড বাই হিন্দুস, মুসলিম অ্যান্ড শিখ অলসো, কবিরকে হিন্দু, মুসলিম এবং শিখরাও সম্মান করতেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেন্টস অফ হিন্দুইজম অ্যান্ড অলসো কনসিডারেড
এ সুফি বাই মুসলিম। তিনি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সাধক ছিলেন এবং মুসলমানদের দ্বারা সুফি হিসাবেও পরিচিত হন। তো এখানে আনসারটি পড়া হলো। তো এরপরে আমরা আলোচনা করব এই দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে ইনফরমেশনগুলি নিয়ে আমরা পূরণ করব। তো কবির বার্থ প্লেস মানে কবির জন্মস্থান হলো লাহোর তারা ভিলেজ অফ বারাণসী। হি ওয়াজ এ ডিসিপল অফ, তিনি একজন শিষ্য ছিলেন কার? স্বামী রামানন্দের। কবির কনসিডারেড এ সুফি বাই, কবিকে সুফি হিসেবে বিবেচনা করেছিলেন মুসলিমস। হিজ ফলোয়ার্স আর কল্ড, তো তার অনুসারীদের কি বলা হতো? কবির পন্থী আর কি। তো এরপরে আমরা আলোচনা করব বি দ্যাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হু ট্রান্সলেট সাম অফ কবিরস পোয়েম ইন ইংলিশ, মানে কবিরের কিছু কবিতা ইংরেজিতে কি অনুবাদ করেছিলেন? রবীন্দ্রনাথ টেগোর ট্রান্সলেটেড সাম অফ কবিরস পোয়েম ইনটু ইংলিশ। বাই হোম ওয়াজ কবির ব্রট আপ, কবির কার দ্বারা প্রতিপালিত হয়েছিলেন? তো কবির ওয়াজ ব্রট আপ এ মুসলিম ওয়েভার নেমড নিরু অ্যান্ড হিজ ওয়াইফ নিমা। হোয়াট ডিড সেন্ট রামানন্দ টিচ কবির? তো কবির মানে কবিরকে কে শিক্ষা দিয়েছিলেন? কোন সাধক আর কি? সেটা রামানন্দ সাধক যে শিক্ষা দিয়েছিলেন, সাধক রামানন্দ কবিরকে আর কি কী শিক্ষা দিয়েছিলেন আর কি এখানে। হোয়াট ডিড সেন্টস রামানন্দ টিচ কবির, মানে সাধক রামানন্দ কবিরকে কী শিক্ষা দিয়েছিলেন? তো সেন্টস রামানন্দ টট কবির অল হি কুড অ্যান্ড ট্রেন্ড হিম টু বি এ স্পিরিচুয়াল বিইংস। তো এরপরে সি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, টি এফ বসাবো, তার সাথে আমরা সাবজেক্ট ইনস্ট্রুমেন্টগুলো লিখব। তো পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স রেসপেক্টেড কবির, তো বিভিন্ন ধর্মের লোকেরা কবিরকে সম্মান করতেন, তো এটা অবশ্যই ট্রু হবে। তো কবির ওয়াজ রেসপেক্টেড বাই হিন্দুস মুসলিম অ্যান্ড শিখস অলসো রেসপেক্টেড। কবির বিলিভড দ্যাট গড লাভস অল ইকুয়ালি, তো কবির বিশ্বাস করতেন যে ঈশ্বর সবাই সমানভাবে ভালোবাসেন, তো এটা অবশ্যই ট্রু হবে। তো কবির টট আস অ্যান ইম্পর্ট্যান্ট লিসন দ্যাট গড লাভস অল মেন ইকুয়ালি। কবির রোট মেনি সং অ্যান্ড পোয়েমস ইন ইংলিশ, তো কবি ইংরেজিতে অনেক গান কবিতা লিখেছেন, এটা অবশ্যই ফলস হবে। কবি রোট মেনি সং অ্যান্ড পোয়েমস ইন হিন্দি অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর ট্রান্সলেট দেম ইন্টু ইংলিশ, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর কবির হিন্দিতে অনেক কিছু গান এবং কবিতা লেখেন, সেটাকে ইংরেজিতে অনুবাদ করেন রবীন্দ্রনাথ টেগোর। তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন্টু দ্য ব্র্যাকেটস। তো হোয়েন মিসেস গুপ্তা, তো এখানে রিটার্নেড হবে হোম শি নোটিস অ্যাট ওয়ান্স দ্যাট থিপস, মানে হ্যাড ইন্টারেড হবে হ্যাড ইন্টারেড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন, তো এখানে ওয়াজ হবে ওয়াজ ইনফর্মেড হবে ওয়াজ ইনফর্মেড ইমিডিয়েটলি। পাশের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, তো শি ইজ স্পিকিং দ্য ট্রুথ, তো চেঞ্জ দ্য ভয়েস করবো, তো দ্য ট্রুথ ইজ বিইং স্পোকেন বাই হার। তো স্টপ দ্যাট, তো এটা আমরা লেট দিয়ে করবো, তো স্টপ দ্যাট যেহেতু এখানে ভাব দিয়ে শুরু আছে সাবজেক্ট নেই, তো লেট দ্যাট বি স্টপেড। দ্য গার্ল সেড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ড হেয়ার, তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবে এটাকে। দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি হ্যাড নো ফ্রেন্ড দেয়ার, হেয়ার থাকলে দেয়ার হয়। মাই ফাদার সেড টু মি হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, তো এটাও আমরা ন্যারেশন করব। তো মাই ফাদার আস্কড মি ইফ আই হ্যাড হার্ড দ্য নিউজ। তো নিতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, তো চেঞ্জ ইন্টু দ্য পজিটিভ ডিগ্রি করব। তো নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নিতা। তো এরপরে দেখো ছয়ের দাগের, তো এখানে উই অল মাস্ট হবে উই অল মাস্ট পারফর্ম আওয়ার ডিউটিস সিনসিয়ারলি, তো এটা প্রপার মডেল ভাব বসালাম মাস্ট। তো ছয়ের দাগের এখানে
Substitute the following phrase with one word. A person who does not believe in God. মানে যে ব্যক্তি আর কি ঈশ্বরকে বিশ্বাস করে না তাকে আমরা কি বলবো, নাস্তিক বলবো। তো অ্যাথিক্স হবে এখানে, অ্যাথিস্ট। এ পারসন হু প্রেজেন্টস এ রেডিও বা টেলিভিশন প্রোগ্রাম। তো যে ব্যক্তি যিনি একটি রেডিও বা টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপন করেন আর কি, সেটাকে বলবো আমরা অ্যানসার। A poem that expresses lament for the dead, এটাকে হবে ফ্লেক। fill in the blanks with the most appropriate conjunction। তো এটাকে ওয়েট টিল হবে, ওয়েট টিল আই রিটার্নড। তো লাবণী প্লেড ওয়েল, এখানে বার্ড হবে, লাবণী প্লেড ওয়েল বাট শি গট দ্য ফার্স্ট প্রাইজ। তো 3 নম্বর দেখো, দো হি ইজ থিন হি ইজ স্ট্রং। তো 8 দেখে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো অ্যান্টোনিম বিপরীত শব্দগুলি লিখবো আমরা। তো ইয়ং মানে তরুণ, তো তাহলে ওল্ড হবে। ব্যাকওয়ার্ড তাহলে ফরওয়ার্ড হবে এখানে। 9 দাগের মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং পেয়ার্স অফ হোমোফোনস। তো এখানে হোল আছে, হোল মানে পুরো, তাহলে দ্য হোল ক্লাস ওয়েন্ট অন এ ট্রিপ টুগেদার, মানে পুরো ক্লাস একসাথে ধরো ট্রিপে গিয়েছিল আর কি। আবার হোল আছে, হোল মানে এখানে গর্ত, তো উচ্চারণটা একই, বানান আলাদা হয়। তো দেয়ার ইজ এ স্মল হোল ইন মাই শার্ট। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপি ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।